12,000, 14,000, 20,000 টাকার একটা চাকরি, এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়ে দিতে দেয় না। হায় হায় বদনসিব। কয় টাকার বিনিময়ে আল্লাহকে ভুলে গেলেন? 20,000 টাকার বিনিময়ে। একটা দোকানে কয় হাজার টাকা বেতন হলো, এই 30,000, 40,000 টাকার এই বেচা কিনার বিনিময়ে আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক ভাই, তোমরা এই 12, 14, 20,000 টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা। মাত্র 20,000 টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেলা। ছি ছি ছি। মোমেন তো এত কম দামে বেচা হয় না, এত অল্প দামে তো বেচা হইবার কথা না ভাই। মাত্র একটা 15-20,000 টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল। নিজের ইমান, নিজের ইসলাম, নিজের আখিরাত, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, ধর্মের সম্পর্ক, কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা, সব ভুলে গেলা। তুমি চেনো না আল্লাহ কি, রাসূল কি, আখিরাত কি। তুমি চিনছো শুধু মোবাইল, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, অসভ্য দৃশ্য, বন্ধুদের আড্ডা। না ভাই, এত কম দামে ইমানদার বিক্রি হয় না, মুমিন এত অল্প দামে বিক্রি হয় না। হ্যাঁ, 54 বছরের যেই জালেম স্বৈর শাসক বাপ পুতে মিলে, সিরিয়ার ওই জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট, যে 54 বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল, মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল। ওই সিরিয়াতে এই যে কয়দিন, মাত্র 2 দিন হলো, 8ই ডিসেম্বর 24 বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ভাগছে, পলাইছে। শুনছেন আপনারা? পলাইছে। নতুন উইকেট পড়ছে, যে শুনছেন? এই যে 8ই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে। প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট, দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর। 2024 উইকেট পড়ার বছর, 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, এবছর উইকেট পড়তেছে। 2 উইকেট পড়ে গেছে। আগামী উইকেট নেতানিয়াহু, ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তাও হেরে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই বেঈমান নেতানিয়াহু অয় ভাগবে, অয় পালাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের বিজয়। আর ওই যে 130 কোটির ধমক দেখায় যে বেটা, ওই মোদি, ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ, ওরাও হেরে যাবে। ওখান থেকে আলুর ধমক দে, আলু, পেঁয়াজ। বেটা মন্ডা কয় আটটা গিয়ে কন্যাই কথা কস বেটা, পেঁয়াজের ধমক দেশ বেটা। হ্যাঁ, পেঁয়াজ, আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে, আমরা আলু বন্ধ করে দিবে। হইতে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ। পেঁয়াজ তার আব্বার। হ্যাঁ, পেঁয়াজ কি মোদির আব্বার? বলো যুবক, তার বাপের পেঁয়াজ বেটা। তো তাইলে তুই বন্ধ করবি কি বেটা? তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন? তোদেরকে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, ভাত, মাছ খাওয়াই যিনি, 24 ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি, তিনি তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই বেঈমান, তোর কি বেঈমান? তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা। ওই মালিক তো আমার মালিক, আমি ওই মালিকের সেজদা করি। আমার মালিক তোকে খাওয়ায় বেটা। আল্লাহ রিজিক দেয় ওদেরকে, ওরা আম করে ধমক দেয়, ওরা আমাদেরকে ধমক দেয়। যত ধমকই দাও, মনে রাখো যুবক, তোমাদের কাছেও বলি, এই ইসলাম আমাদের কাছে আমানত। আমরা সাফ কথা, 110 কোটি, 130 কোটি বেঈমান আমরা ভয় পাই না। আমরা কোনো সংখ্যা গণি না, ওদেরকে আমরা গণা তো ধরি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী দিনেও একজন, তিনি আল্লাহ। বলো ভাই কে? আর তিনি আকবার, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তিনি বড়, একজনই বড় আমাদের, আল্লাহু আকবার। বলো ভাই, সবাই বলো, জোরসে বলো ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো বলো, আওয়াজ করে বলো, বলো বলো। বেঈমান শুনুক, কাঁটা তারের বেড়ার থেকে শুনুক বেঈমান। বলো, স্লোগান দাও, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। 110 কোটিকে আমরা হিসাব করি না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোজা কথা, কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ না। আমার মতো 2, 4, 10, 50 হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে, কিন্তু এদেশেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশে হিন্দু থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা কোনো সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই, কিন্তু জবাই যুবক মনে রাখো, এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না। ইসকন সন্ত্রাসী, ইসকন গুন্ডা, গুন্ডা হিন্দু, গুন্ডা হিন্দু সন্ত্রাসী। অতএব ইসকনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে থাকতে পারবে না। এদেশে সাধারণ হিন্দুরা থাকুক, কোনো আপত্তি নাই। আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই, কেউ করে নাই, কেউ করে নাই, কেউ করে নাই। 5ই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে, আর বিনিময়ে তার প্রতিদানে বেঈমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিয়েছে। এই ছিল বিনিময়, এই ছিল প্রতিদান। তোমরা যুবক ফিরে আসো ভাইয়া, আগামীর সম্ভাবনা ভাই আমার, এটা মনে রাখো ভাইয়া, আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের। সারা বাংলাদেশ হিসাব ধরো না, সারা পৃথিবী মিলাইয়া ধরো। বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাবো, সারা পৃথিবীতে ইনশাআল্লাহ মজলুমের বিজয়, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ, হবে। আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাআল্লাহ। ঈমান এবং কুফরের জিহাদ হবে ইনশাআল্লাহ। সেই জিহাদে, সেই যুদ্ধে ইসলামের জন্য জান বাজি রাখতে নওজোয়ান রেডি থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা যুবককে কবুল করে নেন। মোবাইলের ওই আড্ডা, নারীর আড্ডা, জুয়ার আড্ডা বন্ধু, সুখ আসবে না। আমি অনুরোধ করলাম, কতজন নারী দরকার তোমার? সারা দিন রাত নাচ গান ছবি, এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না। মদের আড্ডা, জুয়ার আড্ডায় সুখ হয় না, সুখ হয় না ভাই আমার। কোনো হারামখোর সুখে নাই। একটা সুদখোর, ঘুষখোর, বাটপার এই ওজনে কম দেয়, ধোকাবাজি করে, প্রতারণা করে, হারাম রোজগার করে, একটা হারামখোর সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর সুখে নাই। একটা নেশাখোর জুয়ারি সুখে নাই, সুখে নাই। বেপর্দা নারী একটাও সুখে নাই, একটাও না, একটাও। রূপ যৌবনের ফেরিওয়ালা, রাস্তায় ফেরি করে যারা, নিজের যৌবনের, নিজের রূপের এই অসৎ নারী কোনোদিনও সুখ পায় না। সুখ, 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 শান্তি, তৃপ্তি, দিলের স্বস্তি, অন্তরের প্রশান্তি আল্লাহর কসম আল্লাহকে মানার মধ্যে, সেজদার মধ্যে। হাদিসে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার বন্দেগীর জন্য সময় দাও, আমি ওয়াদা দিলাম, মালাতু সাদরাকা গিনান, আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব, দিল খুশ করে দেব। হ্যাঁ, প্রয়োজনে থাইকো খুঁড়ে ঘরে, চাটাইয়ের মধ্যে থাইকো, তারপরও আমি আল্লাহ দিল খুশ করে দেব। এই জন্য গুনার মধ্যে তৃপ্তি নাই, আল্লাহর নাফরমানির মধ্যে তৃপ্তি নাই। সবাই ছেলেরা, ভাইয়া, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক নওজোয়ান। প্রিয় ভাই, তুমি ফিরে আসো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহকে রাজি করো। মোবাইলের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা ছেড়ে দাও। যে চাহিদা আল্লাহ দিছেন, আমি প্রতিদিন বলি ভাই, এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। যে চাহিদা আল্লাহ দিছেন, সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন। তৃষ্ণা যিনি দিছেন, পানি তিনিই দিছেন। যিনি ক্ষুধা, খাবারের চাহিদা দিয়েছেন, তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন। ঠিক লজ্জাস্থানের যে চাহিদা, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি ওয়েট করো, অপেক্ষা করো, কুত্তার মতো হইও না। সারাদিন বেডি, নারী, ছবি, না, এটা তো জানোয়ারের স্বভাব। মাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছেন নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। রাগ করার সিস্টেম, রাগ করে যাবেন,
কার লগে রাগ করবেন? হ্যাঁ হুজুর এত বড় কথা না, হুজুর এত বড় কথা কইছে না, আল্লাহ বলছে, সহ্য হয়নি আপনার? কার লগে রাগ করবেন আপনি? আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। কালব অর্থ কি? কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, মানে কি আল্লাহ বলছে তার উপরে যদি বোঝা চাপায় দেয় তাইলেও সে জিহ্বা বাইর করে দেয়, আর যদি বোঝা সরায় দেয় তারপরও জিহ্বা বাইর করে দেয়। লুভি থাকে, জিহ্বা বাইর করে থাকে। তার মানে তার তামাম দুনিয়া দিল, সে আরো দুনিয়া চায়, আবার না দিল এই আফসোসে করে। তো তৃপ্তি হলো কই? তৃপ্তি হলো কই? দুনিয়া তৃপ্ত করে না, দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু। এটা তৃপ্তের জায়গা নয়, এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, বান্দা জান্নাতে আইসো, তোমার আমি তৃপ্ত করে দেব, সুখে ভরে দেব। মা তাশতাহি আনফুসুকুম, যা দিল চাইবে বান্দা আমি সব দেব। তোমার চাওয়া শেষ হইলে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত, যেগুলো তুমি নামও জানো না, চিনো না বান্দা, তুমি চাও নাই, আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি আইসো বান্দা, তুমি জান্নাতে আসো, তুমি সবর করো, অপেক্ষা করো। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন, সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন। কষ্ট করে ভাবেন, নিজের ফিকির করেন, নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন। আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলোর দুইটা অবস্থা হবে, কিছু আমার প্রিয় বান্দা হবে, কিছু নাফরমান বান্দা হবে। আল্লাহ তাআলা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে, বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক, আকর্ষণীয় মনে হোক, তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই কথাটা মনে রাখো বান্দা, এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও, মুগ্ধ হও, তো মনে রাখো এটা থাকবে না, আমি একদিন ভেঙে ফেলব। ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরচুর হবে। বা ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে, সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিকট শব্দে আওয়াজ হবে। আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন, বুঝাইয়া বলছেন, বান্দা একদিন তুমিও শেষ হবা, আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে বলেন না? ওইখানে একটা কথা আছে, লম্বা কথা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে ফেলব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে। তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা রাব্বুক, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক, তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা,
কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে, চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের মাঠ। এবার কি হবে? আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে 70,000 আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে। তাফসীরে আছে, হাদিসে, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে। ওটাও বুঝো। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু। বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ। এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না। 1.25 লক্ষ নবী রাসূল, আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত আম্বিয়া কেরাম চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখিরাতের কথা বলছে, কবরের, হাসরের। এগুলো ভুল হবে কেন? মিথ্যা হবে কেন ভাইয়া? প্রতিদিন যে মানুষগুলো কবরে যায়, তুমি কি দেখো না ভাই? এই মানুষের মৃত্যু, লাশ, কবর তোমারে কিছুই মনে করায় না। জলজ্জান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো, চলতো, ফিরতো, খাইতো, ঘুমাইতো, দোকান করতো, বাজার করতো, কত কথা বলতো, আজ এত মানুষ জানাজায় উপস্থিত, কতজন কত কথা বলতেছে, কিন্তু খাটিয়ার ওই লাশ, সে তো আর কথা বলেন, আর কথা বলে না। আমি তো আমার বাবার লাশ দেখছি, আমার বাপ সারা জীবন দেখতাম, আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই, সময় নাই। আমার মসজিদ, আমার স্কুল, যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত 11টা পর্যন্ত শুধু দৌড়াইতেন, শুধু ব্যস্ত ছিল, সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে। মৃত্যু বাবাকে একদিন থামায় দিছে বন্ধু। আমার মামির জানাজা পড়ছি আমি 2-3 দিন আগে, আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে। আমার চোখে দেখা সেই জ্যাঠা, আমার মামা, আমার মামি, ওরা আজকে কোথায় চলে গেল? তুমি কি কোনো লাশ দেখো নাই? কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া? 365 দিনে খোদার একটা বছরে। এই যুবক, আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম, 1 বছর কোনদিন যুবক, কোনদিন ফজরের নামাজ পড়লা না, হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় বেঈমান কেমনে হইলা? কেমনে হইলা ভাইয়া? এ কেমন জিন্দিগি ভাই? কোনদিন নামাজ পড়বা না? একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে। হোসেন ভাই, একজন মুসলমান 30 বছর সুদ খায়। ওফো, এটা কেমন ভাইয়া? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। হা ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা।
রব্বুল আলামিন বলেন নাফরমান জাহান্নামের দিকে তাকিয়ে তার পুরা জিন্দেগীর সব কথা মনে পড়বে, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে। বুঝে তো আসবে বান্দা, মনে তো পড়বে সব, কিন্তু লাভ কি হবে বলো, কি লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নাফরমান তখন বলবে হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। সময় তো ছিল, সুযোগ তো ছিল, হায়াত তো আমার মাওলা দিছিল, রাত দিন তো দিয়েছিল, সুস্থতাও দিয়েছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, আল্লাহ তো আমারে সব দিছিল, আমি কি করলাম? ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আল্লাহ বলে নাফরমান বলবে হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, নাফরমান বলবে হায় আফসোস আজ যদি মাটি হয়ে যেতাম, আজ যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, নাফরমান বলবে হায় আফসোস যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা, হায় আফসোস যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম, চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম, আজকে তো আমিও বেঁচে যেতাম। ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আফসোস যদি নেককারদের সঙ্গী হতাম, তাহলে তো আজকে আমিও সফল হতাম। চলেন বন্ধু শেষ কথা, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ, আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আযাব দেওয়া হবে বান্দা বিশ্বাস করো এমন আযাব তোমারে আর কেউ কোনোদিন দেয় নাই, এমন ফিডা তুমি আর খাও নাই, এমন বেইজ্জতি আর কোনোদিন হও নাই বান্দা, এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। ওয়ালা ইউসিকু ওয়াথাকাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান আমার ফেরেশতা তোরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বিপরীত দিকে এবার আল্লাহ তাআলা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে, মানে ওই যে এনেটা ফিডাফিডি চলতে আছে, নাফরমানরে টাঙ্গাইয়া ফিরতে আছে, বানতে আছে, একটা মায়ের চলতে আছে, এই কারণে আবার আমার নেককার বান্দা নিয়ে আবার ঘাবড়াইয়া যায়। আমার আব্বারে দেখতাম এত রাগী মানুষ ছিল, আমগো বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি নিত ফিডার লেগা, আমার মনে আছে ছোটবেলায় আমি দেখকেই কাইন্দা দিতাম, চিৎকার দিতাম, আব্বা কইতো না না তোর তো আব্বা কিছু কই না আব্বা। তো আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দা নিয়ে আবার ঘাবড়াইয়া যায়, তা আল্লাহ নিজেই ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার প্রিয় আত্মা, পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, আমার ইমানদার বান্দা ইরজিই ইলা রাব্বিক, কোন ঘাবড়ায়ো না, তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি খুশি, তুমিও আমার উপরে খুশি, কোন টেনশন করো না, ঘাবড়াইও না, ওইটা ফিডা চলবো, তুমি মাইতো না, তুমি টেনশন করো না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবে আমার নেককার বান্দা, প্রিয় বান্দা, তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে, ওদের সাথে গিয়া মিশো, একসাথে আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত। এই শেষ কথাটা বলি, প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি মাওলানা সাহেব অসুস্থ বললেন, শুনছি আমি, আল্লাহ তাআলা পুরাপুরি শিফায়ে কামেলা আজেলা দান করে। আমি নিজে কোমরের ব্যথা আছে 2 দিন, প্রচন্ড ব্যথা, এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে। তো বলতেছিলাম ভাইয়া, এই শেষ কথাটা হইল, এখানে একটা কথা আছে ওয়াদখুলি জান্নাতি, এই জান্নাতি, আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো। তো তাফসীরের মধ্যে লিখছে
ইমানদার বান্দা, নেককার বান্দা, তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে, আমলের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে দিছে। কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম, তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই, ওরে আমি ফোন দিলাম, দোস্ত আপনি কই? কয় আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি। আমি বলছি না না, আপনি আমার গাড়িতে যাবেন, আপনি আমার গাড়িতে যাবেন। তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে, আর বলেন কি হুজুর আমার আপনার গাড়িতে নিবেন? আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই। এই কথা বলাতেই খুশি হয়ে গেছে। তো রব্বুল আলামিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, বান্দা বলবে মালিক আমি সব পাইয়া লাইছি, আমি সব পাইয়া লাইছি। এই জন্য ইনশাআল্লাহ কেউ না উঠি, ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাপ, দয়া করে সবাই মেহেরবানি করে আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি দামাত বারাকাতুহুমুল আলিয়া তার জবান থেকে নসিহত শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা সবাইকে ভালো করেন, প্রত্যেকেই নামাজের ফিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইনশাআল্লাহ জিন্দেগি সুন্দর হবে। মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো, কোনো মানা নাই বন্ধু, কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দেগিটা নষ্ট করো না বন্ধু। দুনিয়াও আফসোস হবে, আখিরাতেও আফসোস হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন, সুন্দর জীবন গড়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।